কি আর খাবে, তার আগে তো প্লেটটা ভেঙে একদম চুরমার করেছে। আমার হাতে হঠাৎ ফুল আর বেলপাতা কেন? কিছু তো একটা অবশ্যই কারণ আছে, তাই না? হ্যাঁ, দিনটি ছিল বিশ্বকর্মা পুজোর দিন। তো ভিডিও এডিট করতে পারিনি বলে আজকে সেই ভিডিওটা ফাইনালি এডিট করে আপলোড করা হচ্ছে। তো যাই হোক, বাড়ির পাশে বড় করে বিশ্বকর্মা পুজো হয়, সেখানে গিয়েছিলাম। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? খুব সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে আছি, বিশ্বকর্মা পূজায় যাব। এদিকে প্রচণ্ড জ্বর, কিন্তু কি আর করার বলেন, বিশ্বকর্মা পুজো তো বছরে একবার হয়। যেহেতু শুনেছি এত সুন্দর পুজো হয় বাড়ির কাছে, কেন যাব না? তো চলুন দেখা যাক কী করি সেখানে গিয়ে। তো ফাইনালি আমরা এখন বের হয়ে গেছি, সাথে যাচ্ছে আমার এই বোন এবং আমার এই বাবাটা। আর সবাই তো এই বাবাটাকে চিনতেই পেরেছেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন। আমরা পূজা মণ্ডপে যাওয়ার আগে এসেছি বাবাটাকে টিকা দিতে। আজকে বাবাটার দ্বিতীয় ডোজ, তো তাই আমরা সেখানে চলে আসলাম। দেওয়া কমপ্লিট। অনেক কান্নাকাটি করেছে, অনেক ভয়ও পেয়েছে। আমরা এসে দেখি পুজো প্রায় শুরু হবে সব কিছু গুছগাছ হয়ে গেছে, পুজো শুরু হবে। তো আমরা একদম ঠিক টাইমে এসেছি, এসে আমরা বসে পড়ব। সবাই অঞ্জলি দিবে, যার যার মতন করে সবাই বসে পড়েছে। আর অনেক মানুষ হয়েছে, দেখেন প্রচুর মানুষ হয়েছে। সবাই মিলে এভাবে পুজো করলে পূজার মজাটাই আলাদা, তাই না? আমরা সবাই অপেক্ষা করতেছি কখন অঞ্জলি শুরু হবে, আর আমরা সবাই মিলে অঞ্জলি দিব। এর মধ্যেই আমাদের হাতে ফুল বেলপাতা দিয়েছে, কারণ আমরা এখন অঞ্জলি দিব। অঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে। একটা মজার ঘটনা মনে পড়েছে, ছোটোবেলা যখন হাতে বেলপাতা তুলসী পাতা নিতাম তখন দেখতাম কি কি আছে, না থাকলে বলতাম ফুল বেলপাতা তুলসী পাতা সবেই লাগবে। যাই হোক, পুজো কমপ্লিট। এখন যে যার মতন করে আশীর্বাদ নিচ্ছে। এবছরের মতে পুজো কমপ্লিট, মানে বিশ্বকর্মা পুজো এবছরের মতে সমাপ্ত। আসলে আমরা যার যার ধর্মকে সবাই অনেক বেশি ভালোবাসি, হোক সেটা হিন্দু হোক সেটা মুসলমান। একজন মুসলমান ধর্মকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। একজন হিন্দু ধর্মকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, তাই না? তো ফাইনালি পুজো কমপ্লিট করে এখন আমরা প্রসাদ নিব। এখানে পুজো কমপ্লিটের পরে প্রসাদ বিতরণ করা হয়। তো আমরা বসে পড়েছি। প্রথমে আমাদের ফল প্রসাদ দিয়েছেন, এরপরে আমাদের খিচুড়ি প্রসাদ দিবে। এদিকে এই বাবুটা দেখেন একে একে 2টা থালা ভেঙে ফেলছে। এরপরে আমাদের থালাও চেয়েছে, আমরা দেইনি বলে কান্নাও করেছে। তো যাই হোক, আমাদের ফল প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখন আমাদের খিচুড়ি প্রসাদ দিচ্ছেন। আর খিচুড়ি প্রসাদটা অনেক বেশি ভালো হয়েছিল। জানেন কি, এইসব পুজো মণ্ডপ বা বিভিন্ন আশ্রমের প্রসাদ না খেতে দারুণ হয়। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে আসছি। আর বাড়িতে যাওয়ার পথে দেখেন ইয়া বড় একটা সাঁকো পেরিয়ে তারপরে যেতে হয়। একটা সময় এই সাঁকো পার হতে প্রচণ্ড ভয় লাগতো, এখনও লাগে যদিও। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, অনেক বেশি সাবধানে থাকবেন। টাটা।